হাই, আমি সঙ্গীতা। আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, এটা আমরা পুরী যাচ্ছিলাম, তাই সবাই মিলে হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ট্রেন অনেকটা লেট করে আমরা চলে আসি পরের দিন সকালে পুরীতে। তো দেখো, সকালবেলা এসেই বিচের সামনে আগে চলে এসেছিলাম একটু ঘুরতে। এটা এসেছি আমরা স্নান করতে। তখন আর কোনো ভিডিও করা হয়নি, ক্লিপ নিয়ে কোনো। এই যে সবাই মিলে এসেছিলাম স্নান করার জন্য। তারপর বিকালবেলা আমরা চলে যাই সেদিনকেই মন্দিরে। প্রথমে জগন্নাথদেবকে দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো, রেডি হয়ে বিকালবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করার পর। তারপর ঠাকুর দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়ি। এই যে দেখো, কতটা সুন্দর লাগছে এখানে মন্দিরটা। দর্শন করার পর বেরিয়ে পড়েছিলাম আমরা। আর এই যে বেরিয়ে পড়ে আবার বাড়ি ফিরবো। মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে নিলাম। আর মন্দিরে কিন্তু অনেক পরিমাণে ভিড় ছিল। খুব সুন্দর লাগছিল মন্দিরটা রাত্রিবেলা যদিও। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। পুরীর মন্দির কিন্তু পুরীর মন্দির, আর যতবারই আসবে ততবারই কিন্তু আসতে আরও ইচ্ছা করবে। তারপর এই যে একটু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা যাওয়ার জন্য। তো দেখো, এসে আমরা চাটা একটু খেয়ে নিই আর সমুদ্রের ধারে বসে কিছুটা টাইম পাস করছিলাম, যেটা আমার সবথেকে ফেভারিট কাজের মধ্যে পড়ে। তারপরের দিন চলো গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে পড়েছি। সকালবেলা উঠে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি আশপাশে যাওয়ার জন্য। এই যে দেখো, উনি দাঁড়িয়ে আছেন, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই দেখো, এখানে কিছু কুকুর ছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেল। তাই হোক, পরে আরেকবার দেখিয়ে দেবো। এই যে দুজনে টোনাটুনি বেরিয়ে পড়েছি। আর তারপরেই আমরা এই যে এখানে ঘুরছিলাম। যাওয়ার পরে এই দেখো, এখানে একটা মানে পুরীর মার্কেট ছিল, স্বর্গদ্বার। এই যেখানে কচুরি বিক্রি হচ্ছিলো, এটা কেনার জন্যই আমরা মেনলি এসেছিলাম টিফিনটা। তারপর একটু বিচের ধারে গেছিলাম সকালবেলা ঘোরার জন্য। একটুখানি সমুদ্র না দেখলে কি হয় সকাল সকাল। রেডি হয়ে গেছিলাম, আমি সবসময় রেডি হয়ে বেরোচ্ছিলাম লেট করে হওয়ার সত্ত্বেও, কারণ যাতে দুটো ছবি ভিডিও তুলতে পারি। তো এই দেখো, কতটা সুন্দর লাগছে আর কত কিছু বিক্রি হচ্ছে। আর সকাল সকালই কত ভিড় হয়ে গেছে বিচের ধারে। বহুবার পুরী এসেছি, তার জন্য আর খুব ভোরবেলা এখন আর আসি না, আসতে অতটা ভালো লাগে না। তারপরেও মনে হয় যে দুটো দিন ঘুরতে এসেছি, সকালবেলা যাবো না। তো এই যে এখানে ম্যাগির দোকান ছিল, আমরা একটু ম্যাগিও খেয়ে নিয়ে আবার তারপরে বাড়ির দিকে চলে যাই। এখানে আবার যাওয়ার সময় আমরা ফিরি যেখানে বাজার দিয়ে ফিরি, মেন যেটা বাজার। এই যে দেখো, বাজার দিয়ে ফিরে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর এইখানে বাজার কিন্তু অনেক বড়, আর কি না পাওয়া যায় এই বাজারে, তাই না? দেখো কতটা সুন্দর বাজার। আর তারপর সেদিন আমাদের দুপুরে রান্না হয়েছিল কাঁকড়ার ঝাল। এই যে সেই টেস্টি কাঁকড়ার ঝাল, যেটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। কারণ সেকেন্ড দিন আমরা গেছিলাম সাইট সিনে আশেপাশে যে জায়গাগুলো ছিল লোকাল, আমরা কিন্তু সেগুলো দেখে নিয়েছিলাম। কারণ আমরা প্রায় প্রতি বছরই আসি পুরী, আর নন্দনকাননটা অনেক কিছু ঘোরা। তো এই দেখো, টোটো করে চলে যাচ্ছি। এই যে প্রথমেই আমরা যেখানে গেলাম, এটা হচ্ছে বিপত্তারিণী কালীবাড়ি বোধহয়, এক্সাক্ট আমার মনে পড়ছে না। তারপরে পরপর প্রত্যেকটা স্থান আমরা দর্শন করি। এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেটা এইখানে যে আমরা গেছি সব থেকে এখানকার মধ্যে ইন্টারেস্টিং একটা জায়গা। তো দেখো, জগন্নাথ দেবকে প্রথমে ঢুকেই কিন্তু দর্শন করে পেয়ে গেছি আমরা। এই যেটা আমার ভাই ফটো তুলে দিচ্ছিলাম বলে পোজ দিচ্ছিল। তারপরে এই দেখো, তোমরা দেখতে থাকো জায়গাটা কতটা সুন্দর। মা সরস্বতী আছেন এবং এখানে দেখানো হয়েছে তো মানে কৃষ্ণের বিভিন্ন লীলা, বিভিন্ন রূপ, অনেক কিছু এখানে সুন্দর সুন্দর রয়েছে। দেখো কতটা সুন্দর। আর ওই যে দেখছো জলের মধ্যে একটু পদ্ম পাতায় ছোট্ট কৃষ্ণ, উনি কিন্তু ভেসে আছেন। তারপর যেখানে গেছিলাম, এটা হচ্ছে একটি মন্দির। এখানে কিন্তু 108টা শিব ছিল। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটা হচ্ছে স্বর্ণ মন্দির। এগুলো আমাদের টুরিস্ট স্পটের মধ্যে ছিল সেদিনকে। কিন্তু তখনও কিন্তু আমাদের ঘোরা শেষ হয়নি। সন্ধ্যেবেলা এসে আবার আমরা বিচে মার্কেটে চলে এসেছি। এসে তারপরে আমরা আবার বিচে ঘুরলাম, যেটা মানে আমার প্রতিদিনের রুটিন। মানে পুরীতে গেলে তো বিচটাই সব থেকে ভালো লাগে, আর জগন্নাথ দেবের মন্দিরটা। তারপরে সকালবেলা পরের দিন আবার চলে এসেছিলাম সূর্যোদয়ের জন্য। একটু ভোর এসেছিলাম আগের দিনের থেকে, যাতে একটুখানি সূর্যোদয় দেখতে পাই। আর সেদিন কিন্তু আমি একটু রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছিলাম কিছু ভিডিও করার জন্য। এসেই চা খেতে বসে পড়েছি। এই যে উনি চা অর্ডার দিয়েছেন। তারপরে যাচ্ছিল এখানকার সেই ফেমাস সিঙ্গারা, যেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর খেয়ে নিয়েছি। তখন কিন্তু কুকুরগুলো খুব ডিস্টার্ব করছিল আমাদের খাওয়ার সময়। বারবার এসে কুকুরগুলো বিরক্ত করছিল আর চাইছিল কিছু খাবার দিয়ে। আমরা বিস্কিট দেওয়ার পরেও বারবার আসছিল। তার খানিকটা পরই আমার মা কিন্তু চলে এসেছে। আমি যখন মা বাবার সাথে বিয়ের আগে আসতাম, সবসময় ঘুরতাম। বাড়ি এসে আবার আমরা চা নিয়ে ঘরে চা বানিয়ে খেতে বসে গেছি। তারপরে টিফিনে ছিল সেদিকে ম্যাগি, যেটা কিন্তু আমরা ঘরেই বানিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু রান্না করেই খাওয়া দাওয়া করছিলাম। আর দেখো কতগুলো ম্যাগি, টেস্টি করে ম্যাগি কিন্তু বানিয়ে নিয়েছিলাম সেদিন টিফিনের জন্য। তারপরে আবার ম্যাগিটা বানিয়ে নিয়ে আমরা, এই যে দেখো এখানে আমার শ্বশুরমশাই বসে টিভি দেখছেন, আর এটা একটা ঘর। তো এই যে ম্যাগি রেডি অ্যান্ড সার্ভ করাও হয়ে গেছে। তো চলো, তারপরে আমরা ম্যাগিটাকে খেয়ে রান্নাবান্না বায়না করে নিয়েছে। তারপর আবার স্নানের জন্য বেরিয়ে পড়েছি। বারবার এত ড্রেস হয়ে যায় যে প্রতিবার এই জন্য আমি একই ড্রেস এনেছি, না ছেলে দুটো ড্রেস এনেছি। তো এই যে আমাদের হোটেলটা কিন্তু ভাই খুব সুন্দর ছিল। আমি ভিতর থেকে আরেকবার দেখাবো তোমাদের এই হোটেলটা কত সুন্দর। তো সেদিনকে আমরা সমুদ্রের ধারে গিয়ে স্নান করতে আগেই কিন্তু ডাব খেয়ে নিই। আর পুরী এলে বিচের ধারে ডাব খাওয়া মাস্ট। এই যে দেখো, শাঁসওয়ালাও ডাব নেওয়া হয়েছে, কারণ শ্বাস খাওয়ার জন্য সবাই পাগল। তারপর রেডি হয়ে সন্ধ্যেবেলা আবার খাওয়া দাওয়া করার পর বেরিয়ে গেছিলাম মার্কেটে। দেখো, আজকে কিন্তু মাছ খাওয়া হবে, তাই আমরা কিন্তু চলে এসেছি মাছের দোকানে। হ্যাঁ, এই যে মাছ না খেলে তো হয়ই না। তো আমরা একটু মাছ খেয়ে নিয়েছি। তো আমরা অর্ডার করি চিংড়ি মাছ, যেটা আমার ভাই আর আমার বরের খুবই পছন্দ হয়েছে। তো অর্ধেক খাওয়ার পরে টেস্টটা নিয়ে নিয়েছি আমি।
তারপরে চিংড়ি খেয়ে নিয়ে তারপরে আমরা আবার একটু মার্কেটে ঘোরাঘুরি করে কিন্তু ঘরে চলে আসি। আর এসেই দেখি আমার শাশুড়ি মা কিন্তু চা বানিয়ে নিয়েছেন আর সেটা আমরা বসে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তারপর রাত্রে। তারপরের দিন সকালবেলা আমরা কিন্তু বাজারে চলে যাই। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের লাস্ট ডে, 4th ডে। তো সেদিনকে আমরা একটু সকালবেলা বেরিয়ে পড়েছিলাম টিফিন কেনার জন্য। আর এই যে বাজার দিয়ে যাচ্ছিলাম, আর সেদিন টিফিনে কিন্তু ছিল ছেঁড়া পরোটা, আর দুপুরে সেদিন ছিল চিংড়ি মাছ। তো সেই সব হয়ে যাওয়ার পরে আমার বর আবার বলে যে একটু মন্দিরে যাবে। তো আমরা মন্দিরে যাই ঠিকই, কিন্তু অনেক ভিড় ছিল তাই ঠাকুরের সেদিন দর্শন করতে পারিনি। তো যাই হোক, এসে আমরা স্নানে এসে গেছি। এই যে দেখো ব্যাপার কি কাণ্ড, বসে কি করছে। আর স্নান টান করে চলে আসার পর আমরা কিন্তু সেদিন খাজা কিনিনি, কারণ বাড়ি চলে আসতে হবে তো। আর এই দেখো আমাদের হোটেলের ভিউটা বিকেলবেলা, ওয়াও, জাস্ট ওয়াও ছিল, কতটা সুন্দর লাগছে জাস্ট তোমরাই দেখো, কি অপূর্ব লাগছে বিকেলে লাইটগুলো জ্বালার পরে। তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি রাত্রে বাড়ি চলে আসার জন্য, যেহেতু ট্রেন ধরতে হবে। এই যে ট্রেনে উঠে পড়েছি আমরা। আর তারপরে সেদিনকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ সেদিনকে তারপর সকালে তোমরা বাড়ি চলে এসেছি। তো চলো সোজা ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো বাড়ি। চলো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।